আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার ভাই, সাবদারে জমি বিক্রি করে 2 লাখ টাকা তো লাভ করলেন, আমার ভাগটা তো দিলেন না। অত টাকা করিস কেন? বড় তাকে জমিটা বিক্রি হোক, ওখান থেকে মেলা টাকা লাভ হবে, ওখান থেকে দিবানে। টাকা একটু দরকার ছিল। শোন, বেশি পাকামো করলে কিন্তু 1 টাকাও পাবি না। শোন, আমার এই 2 হাত দিয়ে প্রায় 300 বিঘা জমি বিক্রয় করেছি। কারণ বাপের ক্ষমতা হয় আমার ছাড়া জমি বিক্রয় করা? সে তো না হয় বুঝলাম। আরে এটা আমি কি দেখছি, সবুজ জমিতে সাইনবোর্ড লাগিয়েছে। কিন্তু ভাই, সবুজ তো আপনার হুকুম ছাড়াই ওর জমিতে সাইনবোর্ড লাগিয়েছে। ওই দেখেন, সবার কাছে প্রিয় যিনি। সবুজের এত বড় কলিজা, আমার হুকুম ছাড়াও জমি বিক্রয় করবে? দাঁড়াও দেখছি। এই সাইনবোর্ড ভেঙে ফেলা। আমাদের ছাড়া জমি, আমাদের ছাড়া জমি বিক্রি করবি না। তো সাইনবোর্ড, 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 সাইনবোর্ডের গোষ্ঠী গিলাই। শয়তান, আমার না জানিয়ে জমি বিক্রয় করা দেখাচ্ছে মজা। ভাঙ সাইনবোর্ডের মতন সবুজকে আজকে ফাটা ফাটা করে ফেল দেবো। গুঁড়ো করে ফেলা। আমার হুকুম ছাড়াও জমিতে সাইনবোর্ড দেয়। ভাই, এই অপমান কিন্তু মেনে নেওয়া যায় না। হ্যাঁ, চল এখনই সবজির বাড়ি চল। চলেন ভাই, আমি কিন্তু সবজির কান মুখ ধুয়ে দিবা না কিন্তু। না না না, মাথা ঠান্ডা কর। ও দেখছি তাই, তুই দেখ না আমি ওর কি করি। সবুজ, এই সবুজ, এই বেরিয়ে আয়। কি হয়েছে সাত্তার ভাই? কি ব্যাপার? কি শুনলাম তুই নাকি জমি বিক্রি করবি? হ্যাঁ, একজনের সাথে কথা হয়েছে গত পরশুদিন। তুই জমি বিক্রয় করবি তা আমাকে জানাসনি কেন? এই তুই কি পারবি ভাই ছাড়া জমি বিক্রি করতে? বুঝলাম না, আমার জমি আমি বিক্রি করবো, তা আপনাদের মতো দালালের জানানোর প্রয়োজন তো আমি দেখছি না। আমিও দেখি তুই আমার ছাড়া কিভাবে জমি বিক্রয় করতে পারিস। আচ্ছা ঠিক আছে, আমি 3 দিনের ভিতরে জমি বিক্রি করে দেখাবো। এই আয়, আমি ওর পরে দেখছি। তুই যদি জমি বিক্রয় করতে পারিস তাহলে আমি কান কেটে কুকুর দিয়ে খাবো। খালি কলসি এমন বাজে বেশি। ভাই, সবুজ কিন্তু আপনার সাথে চরম লেভেলের বেয়াদবি করলো। হ্যাঁ ঠিক কইছিস। এই সবুজ যার কাছে জমি বিক্রয় করছে তার বাড়ি চল। ঠিক আছে ভাই, চলেন। ভাই, ওই জমি যদি আমরা বিক্রি করতে পারতাম তাহলে